গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো গাইজ, আমার জার্নির আজকে 2 নম্বর দিন। তো দেখতে পাচ্ছ আমি এখন বাথরুমে আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ওখানে এতটা আওয়াজ হচ্ছিল, ওখানে আমি ব্লগটা শুরুই করতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে বাথরুমে আসি, আমার মুখটাও ফ্রেশ হয়ে যাবে, প্লাস আমি ইন্ট্রোটাও নিয়ে নিতে পারবো। তো সেই জন্য আমি বাথরুমে আসলাম। ও কি আওয়াজ হচ্ছে, তোমরা বাইরেটা দেখতেই পাচ্ছ, বাইরে দেখা যাচ্ছে না, বাট এখানে খুব প্রচণ্ড আওয়াজ হচ্ছে। এখানকার স্পিড, ট্রেনের স্পিডে এখন প্রায় 80-90 ছাড়িয়ে গেছে। তো এতটা আওয়াজ হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না যে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে কিনা। তো ওটা ধুবো, তাহলে হয়ে যাবে। তো গাইজ, ফাইনালি এখন আমি আছি, এটা হচ্ছে কাশি স্টেশন, এরপরে হচ্ছে বেনারস স্টেশন। তো বেনারস স্টেশনটাই আমরা নামবো। চলো বেনারস স্টেশনটা যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। গাইজ, ফাইনালি আমরা যে ট্রেনটাতে আসলাম, ধুন এক্সপ্রেস, ওই যে দেখতে পাচ্ছ, ওই ট্রেনটাতে আমরা এসে পৌঁছলাম এখন বেনারস। আর এখন সময় বাজে 11টা ঘড়িতে। তো চলো গাইজ, এখান থেকে প্রথমত যেতে হবে আমাকে বেনারস ইউনিভার্সিটি। সো ফাইনালি ওয়েলকাম টু বেনারস জাংশন। তো গাইজ, আমরা বেনারস জাংশনে প্রবেশ করে গেলাম। আর বাইরের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর। এইদিকে তো অনেক সুন্দর সুন্দর মূর্তিও তৈরি করা আছে। তো এখান থেকে আমাকে যেতে হবে প্রথমত বাইরে যাই, বাইরে থেকে একটা অটো ধরে বেনারস ইউনিভার্সিটি যেতে হবে। তো চলো প্রথমে অটোটা ধরে নিই, তারপরে কথা হচ্ছে। এটাই হচ্ছে সেই বেনারস স্টেশন। এটার বেনারস স্টেশনের বাইরের যে স্ট্যাচুগুলো আছে ওগুলো। May I have your attention, please? Train number 15018, Passion Express from Gorakhpur to তো গাইজ, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম বেনারস স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। তো আমাদের বাড়ি থেকে প্রায় 24 ঘন্টা হয়ে গেল বেরিয়ে। তো আমাদের লাস্ট যে ট্রেনের সফরটা হচ্ছে, ওটা হচ্ছে গতকাল রাত 8টা 25 চেপেছিলাম, আর আজকে এখন নামলাম। এখন সময় বাজে 11টা ঘড়িতে, দেখতে পাচ্ছ একদম বেনারস যেখানে স্ট্যাচুটা আছে ওখানে ঠিক ঘড়িটা আছে, ওখানে দেখতে পাচ্ছ। তো চলো এখান থেকে প্রথমে অটো ধরবো, অটো ধরে আগে ইউনিভার্সিটি যাই, তারপর দেখা হচ্ছে। মেন গেট। লঙ্কা তো গাইজ, তোমরা যেমনটা দেখেছিলে যে আমি দুপুরবেলা গেট থেকে, মানে কলেজের ইউনিভার্সিটি গেট থেকে আমি প্রবেশ করছিলাম। তারপর থেকে আর কোনো ব্লগ শুরু করিনি, কারণ অনেকটা প্রচণ্ড হেলে গেছিলাম। তো এখানে আমার একটা দাদার হোস্টেল আছে, সেই হোস্টেলে আমরা থাকি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।